প্রবাসীর নগদ ৬ লক্ষ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে প্রবাসীর স্ত্রী এই রিমা আক্তার পালিয়ে যান তার ননদের জামাই এই ইমরানের সাথে। যেখানে একজন প্রবাসী তার স্ত্রী এবং সন্তানের স্বপ্ন গড়ার জন্য প্রবাসে পাড়ি জমান, সেখানে প্রবাসীর স্ত্রী তার স্বপ্ন ভেঙে অন্যের ঘর বাঁধেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ঝিনাইদহে। স্ক্রিনে যে দুশ্চরিত্রা নারীটাকে দেখতে পাচ্ছেন, এই নারীটির নাম হচ্ছে রিমা আক্তার। আর এই রিমা আক্তারই তার প্রবাসী স্বামী এবং 2টি সন্তান রেখে প্রবাসীর কষ্টে উপার্জিত 6 লক্ষ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে তার ননদের জামাই এই ইমরানের হাত ধরে পালিয়ে যান। একবারও তার সন্তানদের কথা মনে পড়ল না। কতটা দুশ্চরিত্রা হলে একজন নারী এই সমস্ত কাজ করতে পারে। দর্শক শ্রোতা, এই রিমা আক্তারের সাথে জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে এই রিমা আক্তারের বিয়ে হয় আশরাফুলের সাথে। সংসার জীবন ভালোই চলছিল। তাদের সংসারে 2টি ফুটফুটে সুন্দর সন্তান আসে। আর সেই সন্তান এবং স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে ওই আশরাফুল প্রবাসে পাড়ি জমান স্ত্রীর সন্তানের স্বপ্ন গড়ার জন্য। কিন্তু এদিকে প্রবাসীর স্ত্রী তার স্বপ্ন ভাঙার জন্য প্রস্তুত ছিল। দর্শক শ্রোতা, তারপর থেকে যখন আশরাফুল প্রবাসে পাড়ি জমান, ঠিক তখন থেকেই এই প্রবাসীর স্ত্রী রিমা আক্তারের পরকীয়া প্রেম শুরু হয়। সে তার ননদের জামাইকে টার্গেট করে এবং তার কাছে মোবাইল ফোনে কল করে তাকে প্রেমের প্রস্তাব দেন। আর এদিকে সুন্দরীর প্রেমে পাগল হয়ে যান তার ননদের জামাই এই ইমরান। তারপর এই রিমা আক্তার তার ননদের জামাই ইমরানকে রাতের বেলা তার ঘরে ডাকেন। তারপর প্রেমিকের কথায় সাড়া দিয়ে ননদের জামাই এই ইমরান রিমা আক্তারের ঘরে আসে। তারা দুজন রাত্রি যাপন করে একসাথে ওই সমস্ত কাজে লিপ্ত হয়। দর্শক শ্রোতা, তার পর থেকেই তাদের পরকীয়া প্রেম আরো গাঢ় হয়ে যায় এবং তাদের পরকীয়া প্রেম লীলা চলতেই থাকে। আর এদিকে প্রবাসীর মা চিন্তা করে এবং ভেবেছিলেন যে তার পুত্রবধূ এই রিমা আক্তার তার প্রবাসী ছেলের সাথেই কথা বলছে, কিন্তু না, তাদের প্রবাসীর স্ত্রী এই রিমা আক্তার তার ননদের জামাইয়ের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। সুযোগ পেলেই প্রতিনিয়ত রাতের বেলা গভীর রাতে ননদের জামাইকে ডাক দিয়ে তারা রাত্রি যাপন করত। দর্শক শ্রোতা, এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন যে স্বামীর সংসার রেখে রিমা আক্তার তার ননদের জামাইয়ের হাত ধরে চলে যাবে। তারপর ননদের জামাইয়েরকে বিয়ের প্রস্তাব দিলে ননদের জামাই রাজি হয়ে যায় তাকে বিয়ে করার জন্য। তারপর তারা সিদ্ধান্ত নেন পালিয়ে যাবেন। তারপর এই প্রবাসীর স্ত্রী রিমা আক্তার প্রবাসীর কষ্ট উপার্জিত পাঠানো টাকা থেকে নগদ 6 লক্ষ টাকা এবং তার দিয়ে যাওয়া স্বর্ণ অলংকার এবং তার 2টি সন্তানকে রেখে হঠাৎ করে একদিন রাতের বেলা উদয় হয়ে যান। সকালবেলা ঘুম থেকে উঠে প্রবাসীর মা তার পুত্রবধূকে আর ঘরে পায় না। এদিকে বাচ্চাগুলো কান্নাকাটি করছে, মা কোথায় গিয়েছে। তারপর তারা খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারে তার ননদের জামাইয়ের সাথে তাদের পুত্রবধূ এই রিমা আক্তার পালিয়ে যায়। তারপর তাকে ফোনে কল করা হয়, তার 2টি সন্তানের সাথে কথা বলা হয়। 2টি সন্তানকে ফোনে মায়ের সাথে কথা বলতে দেওয়া হয়। মাকে 2টি সন্তান বলছে, আম্মু তুমি চলে আসো, আমাদের কষ্ট হচ্ছে, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তখন সে বলে, আমি তোমাদের কাছে আর ফিরে আসবো না, তোমার বাবার কাছে আর ফিরে আসবো না। তার একটাই কথা, আমি সন্তান স্বামী কিছুই চাই না, সংসারও চাই না, আমি শুধু চাই ইমরানকে। আমি আমার বাকি জীবন ইমরানের সাথে কাটিয়ে দিতে চাই। একজন নারী কতটা দুশ্চরিত্রা হলে এই সমস্ত কাজ করতে পারে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2টি সন্তান প্রসব করেছে। সেই 2টি সন্তানের প্রতিও তার কোনো মায়া মহব্বত এবং ভালোবাসা নেই। যেই নারী স্বামীর সংসার এবং 2টি সন্তান রেখে অন্য পুরুষের কাছে যেতে পারে, সেই নারী ওই পুরুষকে ছেড়ে আরো একাধিক পুরুষের কাছে যাবে না, এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমরা হয়তো হঠাৎ করে শুনতে পাবো যে এই রিমা আক্তারের সাথে তার ননদের জামাই তার পরকীয়া প্রেমিক ইমরানের সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো একদিন ঘটেছে, কারণ পরকীয়া প্রেমের ফলাফল কখনো ভালো হয় না। পরকীয়া প্রেম সবাইকে ধ্বংস করে দেয়। প্রবাসী অশ্রুজড়িত কান্নাজড়িত গলায় সে কথা বলছে যে আমার স্ত্রী যে আমাকে এভাবে ধোঁকা দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে সে চলে যাবে, আমি কখনো ভাবিনি। আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলাম আমার স্ত্রীকে। আমি শুধু তার স্বপ্ন গড়ার জন্য প্রবাসে এসেছি। যদি জানতাম সে পরকীয়া প্রেমে লিপ্ত হবে, তাহলে আমি কখনো প্রবাসে আসতাম না। ওই প্রবাসী তার স্ত্রীকে এতটাই ভালোবাসে, সে তাকে বলে যে এখনো যদি তুমি আমার সংসারে ফিরে আসো, আমি তোমাকে আমার সংসারে বরণ করে দিতে রাজি আছি। চিন্তা করে দেখেন, আপনি কিভাবে বিশ্বাস করবেন একজন নারীকে? ননদের জামাই তার সাথে পরকীয়া প্রেমে লিপ্ত, ননদের জামাই তার নিজের শ্বশুর বাড়িতে আসবে, এতে কেউ মাইন্ড করার কিছু নেই। আর সেই সুযোগে ননদের জামাইয়ের সাথে সে দিনের পর দিন রাতের পর রাত ওই সমস্ত কাজে লিপ্ত ছিল। দর্শক শ্রোতা, এই সমস্ত দুশ্চরিত্রা নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশে তো যতদিন পর্যন্ত পরকীয়া দমন আইন তৈরি হবে না, ততদিন পর্যন্ত এই সমস্ত পরকীয়া প্রেম লীলা থেমে থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই নারীর কি সাজা আশা করেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন।